হচ্ছে মানে ধরো এই ট্রেন দুর্ঘটনা ঘটলো, সেটা যে মৃত্যু ঘটলো অনেক মানুষের, আর আরেকটা মৃত্যু হচ্ছে আত্মহত্যা। তো তুমি একটু বুঝিয়ে বলো যে তিনটে মৃত্যুর ক্ষেত্রে মানে পার্থক্য কি, আর তিনটের ক্ষেত্রে মানে আত্মার কি কি। তো দ্বিতীয় প্রশ্ন হলো, যারা ধরো এই ধরনের দুর্ঘটনায় মারা গেছে তারা কি মৃত্যুর পরে তারা কেমন ভাবে মানে তার অনুভূতিটা হয়, যে মানে সে কি বুঝতে পারে যে আচ্ছা। তো যারা ধরো সৈনিক হয় তারা যখন মৃত্যুবরণ করে তাদেরও কি একই অভিজ্ঞতা? পিণ্ডদানের পরে বলা হয় যে আত্মার মুক্তি ঘটে। তো এই মুক্তি বলতে কি মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, নাকি নতুন জন্মগ্রহণ? নমস্কার সবাইকে। তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য ভিডিওটি করছি। তো আজকে আমি তোমার কাছে কিছু কোশ্চেন জানতে চাইবো, আশা করছি দর্শকরাও এই তথ্যগুলো জেনে উপকৃত হবে। তো প্রথমত জানতে চাইবো যে মৃত্যুর পরে কি আত্মার কোনো অস্তিত্ব থাকে? হ্যাঁ থাকে, কেননা আমি পুরোপুরি গীতা মানার চেষ্টা করি এবং গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মার অস্তিত্ব সম্পর্কে সমস্ত কথাই বলে গেছে। যে অর্জুনকে উপদেশ দিতে গিয়ে সারা বিশ্ববাসীকে উনি যে তথ্য জানিয়েছেন, তার মোদ্দা কথা হলো যে আমরা যে এই জন্মলাভ করেছি তার আগেও আমরা জন্মেছিলাম, এখনো জন্মালাম বা ভবিষ্যতেও জন্মাবো। যতক্ষণ না পর্যন্ত আমরা মানে ঈশ্বরের মানে ব্রহ্মজ্ঞান লাভ বা পরমাত্মার ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম বা মায়ের পদপদ্ম যতক্ষণ না পর্যন্ত আমরা লাভ করছি, ততক্ষণ এটা হচ্ছে একটা আত্মার জার্নি। মানে আমাদের এই জন্মমৃত্যু চক্রের মধ্যে মানে থেকে আমাদের কিন্তু মোক্ষ মানে সমস্ত মানে মানুষ কেন জন্মায়, মানুষ জন্ম হচ্ছে তার আশাগুলো, মানে এক জন্মে তো তার সমস্ত আশা পূর্ণ হয় না, তাই যার জন্যে আর এক জন্মে সমস্ত মানে বিগত জন্মে প্রারব্ধ, এই জন্মে প্রারব্ধ, এই দুটো মিক্সচার করে যে ভাইব্রেশনটা আসে তাতে এক জন্মে তার সমস্ত ইচ্ছা পূর্ণ করা অসম্ভব। সেই জন্যে তার যে ইচ্ছাগুলো হয়তো দেখা গেলো এই জন্মে পূর্ণ হলো, কিন্তু আবার কিছু ইচ্ছা থেকে গেল, তখন ওইটাকে ফুলফিলমেন্ট করার জন্যে ঈশ্বর আবার তাকে সুযোগ দেওয়া হয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার ভোগাকাঙ্ক্ষা ত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত মোক্ষ বা মুক্তি হয় না। এবং আত্মার মোক্ষ মুক্তির জন্যে যেটা দরকার হচ্ছে মানে তবে ভোগটা হওয়া দরকার সুস্থভাবে, ধর্মীয় বিধিনিষেধের মধ্যে কতগুলো নিয়মকানুনের মধ্যে থেকে যে ভোগ করা হয় সেটা হচ্ছে সাত্ত্বিক ভোগ, সেটা হচ্ছে তামসিক ভোগ না। তামসিক ভোগে আরো আত্মার নিম্ন গতি হয়, পশু পক্ষী জনিতও চলে যেতে পারে। আর আত্মার যে ঊর্ধ্বগতির জন্য সেটা হচ্ছে সাত্ত্বিক নিয়ম মেনে এবং মানে সাত্ত্বিক খাবার দাবার গ্রহণ করে সাত্ত্বিক নিয়ম বলে এবং সাত্ত্বিক পদ্ধতিতে যে ভোগগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে বৈধ ভোগ, তাতে কোনো দোষযুক্ত হয় না। এবং এইভাবে ভোগ করতে করতে কি হয়, আত্মা একটা সময় মানে ঈশ্বরের কাছে যে সকাম, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে সকাম সাধকও আমার ভক্ত, এবং সকাম হতে হতে সে একটা সময় একটা জন্ম পরে সে নিষ্কাম হয়ে যায়, তখন সে ঈশ্বরের পাদপদ্ম লাভ করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায়। তবে এটা এক জন্মের ব্যাপার না, এটা বিশেষ করে গুরু কৃপা এবং যে যে মানে এই ঈশ্বরের কাছে যেতে চায় তার সাধনলব্ধ ব্যাপার, এর মধ্যে তার গুরুর নির্দেশ পথ রয়েছে। তবে আত্মার অস্তিত্ব আছে এবং আমি তো গীতা মানে এবং এবং সবথেকে বড় কথা এগুলো বহু মানুষের জীবনে এরকম আত্মার দর্শন হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমারও বহু অলৌকিক দর্শন আছে, সেগুলো আমি বহুবার বলেছি এবং সেটা তাতে প্রমাণিত হয় যে আত্মা মৃত্যুর পরও আত্মার অস্তিত্ব মানে আত্মা বলে জিনিস আছে। এবং আমরা যখন দেহ ছাড়ি আমরা জামা প্যান্ট পরিত্যাগের মতো দেখা গেলো যে আমার এই জামাটা প্রচন্ড নোংরা হয়ে গেছে বা জীর্ণ শীর্ণ হয়ে পড়তে পড়তে, সেই জন্য আমরা আমাদের বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, কিন্তু আত্মা নির্বিকার, আত্মার কোনো বিকার হয় না এবং আত্মা আত্মাই থাকে। এবং আত্মা কি হচ্ছে আমার এই জন্মের সংস্কারগুলো মানে যে ভাইব্রেশনটা সংস্কারগুলো গ্রহণ করে সে হচ্ছে পরবর্তী বাবা মাকে খুঁজে নেয়, সেই পদ্ধতিতে ওই সংস্কারের সাথে যে ওই কোথায় ম্যাচিং হচ্ছে সেই ম্যাচিংটা হিসাবে তার হচ্ছে কি ওই সংস্কারযুক্ত বাবা মার ওখানে জন্মগ্রহণ করে আত্মার এই জন্মের যে সংস্কার পরবর্তী যখন দেহ ধারণ হয় এই সংস্কারগুলো মানে ওই মানে যখন নতুন দেহ ধারণ ওই সংস্কার নিয়ে সে জন্মগ্রহণ করে, তারপরে আবার তার সাধনের পথ চলতে থাকে, তার জীবন চলতে থাকে। এই করতে করতে সংস্কারের মাধ্যমে সে হচ্ছে আরো সুসংস্কারের মধ্যে দিয়ে একটা সময় আসে সে মানে কি হচ্ছে পরম তত্ত্ব লাভ করে, সেটা অনেক সাধন সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো আমার যে আমরা জানি যে মৃত্যু প্রধানত তিন প্রকারের হয়, যেমন ধরুন
সাধারণত যে মৃত্যুটা ঘটে সেটা হচ্ছে মানুষ বয়সকালে যে মৃত্যু মানুষের ঘটে। আরেকটা হচ্ছে আকস্মিক ভাবে যে মৃত্যুটা ঘটে, যেটা হচ্ছে ধরো যেটা হচ্ছে মানে ধরো এই ট্রেন দুর্ঘটনা ঘটলো, সেটা যে মৃত্যু ঘটলো অনেক মানুষের। আর আরেকটা মৃত্যু হচ্ছে আত্মহত্যা। তো তুমি একটু বুঝিয়ে বলো যে তিনটে মৃত্যুর ক্ষেত্রে মানে পার্থক্য কি, আর তিনটের ক্ষেত্রে মানে আত্মার কি কি গতি হয়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। কারণ হচ্ছে যে এই যে প্রথমত একটা আগে একটু বলে যে আত্মহত্যার ব্যাপারটা, আমি এর আগের ভিডিওগুলোতে আমি বহুবার বলেছি আত্মহত্যা হচ্ছে মহাপাপ। কেননা ঈশ্বর যখন বিধি নির্দিষ্ট, ঈশ্বর যখন আমাদের নেবেন মনে করবেন, মানে যে সময়টা পর্যন্ত আমাদের এখানে মেয়াদকাল, এই মেয়াদকালটা আমাদের যখন চলে আসবে তখন কোনোভাবেই এটাকে কখনো অফ করা যায় না, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, ব্যতিক্রম কিছু আছে, আমি মানছি, ব্যতিক্রমটা বাদ দিয়ে আমি কথাটা বললাম, এবং তাতে কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে একজন প্রচণ্ডভাবে রোগে কষ্ট পাচ্ছে বা নানাভাবে নানা রকম মানসিক শারীরিক যন্ত্রণা পাচ্ছে, এবং কিন্তু তখন কি হয়, মানুষ ভুলবশত নিজের জীবনকে নিজে ধ্বংস করে দেয়। যে কিন্তু এই যে নিজেকে মানে তার ঈশ্বরের দেয়া প্রাণটাকে সে যে নষ্ট করলো, তারপরে মৃত্যুর পরে যে মানে মৃত্যুর আগে সে যে কষ্ট পাচ্ছিল মানে পার্থিব জীবনে, সে যখন মৃত্যুর পরে যখন সে অশরীরিক জীবন লাভ করলো, তখন কিন্তু এটার থেকে অনন্ত কোটি গুণ মানে কষ্ট সে লাভ করে। কেননা ঈশ্বরকে অপমান করা হয়, এবং এই ভয়ঙ্কর অপমানের ফলে কি হয়, ওই আত্মা চট করে পুনর্জন্ম হয় না। ফলে সে আত্মা দেখে যে তার হয়তো এমন হতে পারে তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি বা হাজার হাজার বছর সে আত্মাকে স্টে করিয়ে দেওয়া হয়। তখন সে দেখে যে অন্য অন্য আত্মারা মানে একটা প্রাকৃতিক নিয়মে মারা যাচ্ছে, জন্মাচ্ছে, আবার এইভাবে তাদের ভোগ আকাঙ্ক্ষাগুলো নিবৃত্তি করে তারা একটা মূল তত্ত্বে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু তার আত্মা যেহেতু ঈশ্বরের দেয়া আয়ুটাকে খণ্ডিত করেছে, সেই জন্য আত্মাটাকে স্টে করে দেওয়া হয়। বলছি সেই যে কি নরক যন্ত্রণা, সেই নরক যন্ত্রণা মানে ভয়াবহ, মানে সেটা অকল্পনীয়। এই হচ্ছে আত্মহত্যার ভয়। আর ব্যাপার হচ্ছে নর্মাল সময় মানুষ যেরকম মারা যায়, কোনো অসুখে মারা গেল বা কোনো দুর্ঘটনা, যেটা তুই বললি মারা গেল, এই যে সমস্ত হয়, এগুলো তো অনিচ্ছাকৃত। সুতরাং এইটা কি হয়, তার বিগত জন্মে প্রারব্ধ অনুসারে ওই পর্যন্তই তার ওই মানে কি বলবো যে মানে ছিল, মানে জীবৎকাল তার ওই পর্যন্ত এখানে তো তার সে তো অনিচ্ছাকৃত। সুতরাং এখানে কোনো অসুবিধা নেই যে সে যে মানে যেখানে মানে আচমকা দেখা গেল যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে যে মানুষ একটা অনিচ্ছাকৃতভাবে যেভাবে মৃত্যু হলো বা বয়সকালে মৃত্যু হলো, এগুলো তো কোনো অসুবিধা। এগুলো যেটা মারা যায় তাতে কি হচ্ছে, তার প্রকৃত অনুসারে তার এই জন্মের কর্মফল অনুসারে পরবর্তী সে আবার নতুন জীবন লাভ করে, এবং সে আত্মাকে ঈশ্বর স্টে করায় না। সে আত্মাকে মোটামুটি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তার কর্মফল অনুসারে সে দীর্ঘকাল হয় কোনো সদাচারী, কোনো তার সুকৃত মানে কোনো সদাচারী কোনো ধনীর ঘরে জন্মগ্রহণ করলো, কিংবা বহুকাল ভগবান শ্রীকৃষ্ণের নানা লোক রয়েছে, পরলোক তত্ত্বে এগুলো আরো বিশেষভাবে জানা যায়, সেটা আমি এখন আলোচনা করছি না। সেখানে কিছুকাল অবস্থান করার পরে তাকে একটা সুগৃহে তাকে জন্মগ্রহণ করানো হয়, এবং যাতে সে তার ইচ্ছাগুলো পূর্ণ করে মানে পরম তত্ত্বের দিকে এগিয়ে যেতে পারে। এমনকি এটাতে দেখা যায় ব্রহ্মলোক মানে ব্রহ্মলোক থেকেও মানুষের দ্বারা সামান্য ভুলের জন্য মরতে, তবে ওখান থেকে যারা জন্মগ্রহণ করে ব্রহ্মলোক থেকেও যদি পতিত হয়, এবং তখন দেখা যায় তখন পার্থিব পৃথিবীকুলে যদি জন্ম হয়, তারা কোনো উচ্চকোটির ঘরে জন্ম হয়, এবং সেখান থেকে তারা সাধনা করে ওখানে ব্রহ্মলোকে স্থিতি লাভ করে, এবং সেখান থেকেও পতন হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আত্মহত্যার ব্যাপারটা বাদ দিয়ে অন্য যে দুটো কথা বললি, তাতে মানে তাদের কর্মফল হিসেবে হয়তো মারা গেছে, কিন্তু যেহেতু অনিচ্ছাকৃত সেই জন্য তাদের কোনো আত্মার অবনয়ন হয় না বা পশুপক্ষী জনিতে তারা যায় না তাদের। কিন্তু এই যে আত্মহত্যা করে, এতে কিন্তু ঈশ্বরের রোষে পড়ে, এবং ফলে সেই আত্মার নানাভাবে বিপর্যস্ত হয়। অনন্তকাল এই ভয়ঙ্কর একটা যন্ত্রণা ভোগ করার পরে এই যন্ত্রণাগুলো হয় হচ্ছে ইথারের মাধ্যমে যন্ত্রণাগুলো সে ভোগ করে, এবং এই যন্ত্রণাগুলো ভোগ করার পরে দেখা গেলে তার নিম্নতর জনিতে বা কোনো খুব বাজে জায়গায় তাদের জন্মগ্রহণ দিয়ে আরো মানে কি বলবো যে এই মানে তার ঈশ্বরের বিধান অনুসারে এই কর্মফল ভোগ করায়। এটা খুব মানে প্যাথেটিক এবং বেদনাদায়ক।
তো তৃতীয় প্রশ্ন হলো, যারা ধরো এই ধরনের দুর্ঘটনায় মারা গেছে, তারা কি মৃত্যুর পরে তারা কেমন ভাবে মানে তার অনুভূতিটা হয়, যে মানে সে কি বুঝতে পারে যে আমি দুর্ঘটনায় মারা গেছি? এটা হচ্ছে আত্মার যদি কোনো উচ্চ স্তরের আত্মা হয়, অনেক সময় দেখা যায় যে কোনো কারণে দেখা যাচ্ছে যে মানে আত্মার যদি কোনো সুসংস্কার যুক্ত আত্মা হয় বা খুব ভালো মানুষের যদি আত্মা হয়, দেখা গেল অকাল দুর্ঘটনায় তার মৃত্যু হলো, তাহলে কিন্তু সেই আত্মারা তাদের কর্মফলের সাথে সাথে বুঝে যায় যে আমি দেবমুখ। তার সাধারণত বেশিরভাগ আত্মাই মানে যারা সেই সুসংস্কার যুক্ত অতটা না, মধ্যম প্রকার, তারা অনেকদিন বুঝতেই পারে না যে তারা মারা গেছে কেন। যেরকম আমাদের বাড়িতে ভাড়া থাকতো ওই মানে ইসে, আমি বেচা বলে ডাকতাম, তা ও ইসে ওই কান অপারেশন করতে গিয়ে ইনফেকশনে মারা যায়। তারপরে তখন আমার বয়স 22-23 বছর ওরকম বয়স। তা ওর যাই হোক মানে একটা বিশেষ যৌগিক ঈশ্বরের লোকনাথ বাবার ইচ্ছায় সে আত্মার সাথে যখন সাক্ষাৎ হয়, তখন আমি প্রশ্ন করেছিলাম যে বাচ্চা, এই যে তুই যে না, প্রথম ও আমাকে দেখা দিল কি, ও না পূর্ব দিকে একটা ডেড বডি দেখছি সাদা কাপড় দিয়ে ঢাকা, মাথাটা পূর্ব দিকে। তা আমি তখন বললাম যে এটা কি? বেচা বলো যে তুমি তুমি মানে আমি যখন মারা গেছিলাম তখন তো তোমার মায়ের দেওয়া হয়েছিল, সেই জন্যে তুমি মানে তোমার একটা মনে প্রশ্ন জেগেছিল যে আমার ডেড বডি। আমি তখন ওই অবস্থা, আর বেচা তোমার ছোট ভাইয়ের মতন, আমি আর ওই বেরোয়নি। তা যাই না দেখালাম, তাই বললাম যে হ্যাঁ সে তো দেখতেই পেলাম। তখন আমি বললাম যে তুই ধর যখন মারা গেলি তখন কি হচ্ছে সাথে সাথে তুই বুঝলি? বলে যে আমি যখন মারা গেলাম তখন আমি ভাবছি যে আমি তো এখন ভালো হয়ে গেলাম, আমার তো শরীরে কোনো রোগ নেই, আমি তো সুস্থ হয়ে গেলাম, বাড়ির লোক নিতে আসছে না কোনো, আর অবাক হয়ে যাচ্ছি, সবাইকেই ডাকছি, তোমাদের ডাকছি, তোমরা শুনছো না। তা আমি অবাক হয়ে গেলাম। তারপর আমি বললাম তাহলে কতদিন পরে তুই জানলি? বলে বেশ কয়েকদিন পরে আমি জানতে পারলাম আমি আর পৃথিবীতে নেই। আচ্ছা, তখন আমি বললাম যে তুই এখন আছিস কোথায়? তখন বললো যে বেড়া, তোমাদের বাড়ির যে বেড়ার ঘরে ভাড়া থাকে সেই বেড়ার ঘরে আমি রয়েছি। আর একটা জিনিস আমি বললাম যে বেচা তুই তাহলে ওখানেই আছিস? বলে হ্যাঁ। আমি বললাম তার মানে কি তোর ওই যে শ্রাদ্ধ শান্তি বা এই সমস্ত আধ্যাত্মিক কাজ করবে? হ্যাঁ, ওইগুলো করার পরে আমি আস্তে আস্তে জানতে পারলাম যে আমি ওই মারা গেছি। কিন্তু আমি প্রথম কিছু বুঝতেই পারিনি যে আমি মারা গেছি। মানে বলে আমি কিছু সবাইকে ডাকছি, কেউ আমার কথা কোনো রেসপন্স করছে না। আমি বললাম যে আজকে যে তুই আসলি, বলে আজকে তুমি মেডিটেশন রয়েছে, এখন তুমি তো তোমার গুরুর ইচ্ছায় এই মুহূর্তে মানে তুমিও যে আমিও তাই, সেই জন্য তুমি আমাকে দেখতে পেলে খানিকক্ষণের জন্য। তা যাই হোক, এইটা কিন্তু একদম মানে আত্মার মুখ থেকেই আমি একদম ডাইরেক্ট শুনেছিলাম, এইটা আমি কোনোদিনই ভুলবো না। আচ্ছা, তো যারা ধরো সৈনিক হয় তারা যখন মৃত্যুবরণ করে তাদেরও কি একই অভিজ্ঞতা ঘটে? এখন আমার যেটা মনে হয়, যেটা ব্যক্তিগত, তারা তো দেশের জন্য মানে দেশের মায়ের মানে স্বাধীনতা, দেশকে মানে কি বলবো, দেশকে সংরক্ষিত, দেশকে মানে সুন্দর রাখার জন্য, আমাদের মানে দেশমাতৃকার আমরা সন্তান, আমাদের বাঁচানোর জন্য তারা নিজের জীবন উৎসর্গ করে দিয়ে, এটা তো তাদের বিরাট একটা নিষ্কাম কর্মজ। এবং তাতে তারা যেভাবে এই দেশকে বাঁচানোর জন্য যে আত্মত্যাগ করে, এবং তারা যদি হয়ে যায়, মারা যায়, তাহলে কি হচ্ছে, তাদের যেহেতু তাদের এই এত উচ্চকোটির আত্মা, এরা সাধারণত আমার যেটা ধারণা যে এদের সুসংস্কার যুক্ত আত্মা। এবং যে ব্যাপার হলো যে আমাদের মানে দেশমাতৃকার সেবা করার জন্যে তারা হচ্ছে অশুভ শক্তির দ্বারা হয়তো মারা গেল, কিন্তু তাদের এই মানে এই উচ্চ চেতনার জন্য তারা, আমার যেটা বিশ্বাস, তারা তো ঈশ্বরের তো বিরাট কৃপা পাই, এবং তারা সাথে সাথে আমার যেটা ধারণা যে এই মহান ত্যাগের জন্য তারা তাদের আত্মাকে আর ঘুরে বেড়াতে না, তাদের ঈশ্বর তাদের উপযুক্ত মানে তার মানে সন্তানের মতন করে তাদের আরো সুন্দর পজিশনে তাদের রাখে, এবং তাদের আত্মারা ঊর্ধ্বগতি হয় এবং ঈশ্বরের বিশেষ কৃপা পায় তারা। কেননা তারা তো একটা মহান কাজে মানে রত ছিল। কারণ এই আত্মা হচ্ছে অনেক উচ্চ স্তরের আত্মা, এটাও তো একটা সাধনা, সাংঘাতিক সাধনা, নিঃস্বার্থভাবে দেশ মাতৃকার সেবা করা। এর ভাবা যায় নাকি? এ তো অনেক
মানে কি বলবো, এটাও তো একটা মহান সাধনা। হ্যাঁ, দেশকে ভালোবাসা, দেশের জন্য জীবন দেওয়া, এর থেকে মহান কাজ আর কি হতে পারে? এটা তো মানে দেশমাতৃকার জন্য, মানে আমাদের ওরা আছে দেখি তো আমরা সুস্থভাবে শান্তিতে আছি। তো সুতরাং তা মানে আমাদের এই দেশের জন্য, আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করছে, এতে কি হচ্ছে, ঈশ্বরের আশীর্বাদে তাদের আরো আত্মার ঊর্ধ্বগতি, এবং তারা এবং যেখানে তাদের হয়তো তাদেরও ব্যক্তিগত হয়তো কোনো ইচ্ছা, তাদের সেই ইচ্ছাগুলো ঈশ্বরই তাদের জন্ম জন্মান্তরে পূর্ণ করিয়ে দেন। কেন এদের তো অনন্ত কোটি প্রণাম, এদের তো তুলনাই হয় না। এরাও তো একজন মানে আমি মনে করি এটা মানে বিরাট সাধক বা সাধিকা এরা হয়। তো আরেকটা প্রশ্ন আছে যে পিণ্ডদানের পরে বলা হয় যে আত্মার মুক্তি ঘটে। তো এই মুক্তি বলতে কি মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, নাকি নতুন জন্মগ্রহণ? ব্যাপার হচ্ছে কি, আত্মা যে নানা রকম কর্মদোষে, যে আত্মার যে নানা কারণে বিক্ষেপ থাকে, আত্মা দেখা গেল কোনো একটা বাজে পজিশনে আত্মা মারা গেল, এবং দেখা গেল যে তাদের কর্মফল ভালো না, ফলে হচ্ছে মৃত্যুর পরে আত্মা নানা রকম ভাবে মানে ক্ষিপ্ত অবস্থা হয়েছে। তাতে হয় কি, আত্মা শান্ত হয়। কি মুক্তি মানে জন্ম মৃত্যু চক্র থেকে ওইভাবে মুক্তি হয় না, যতক্ষণ না পর্যন্ত সে ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর জ্ঞান বা প্রেম জ্ঞান লাভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে আত্মাকে এইভাবেই মানে ঘুরতে হয়। এবং কিন্তু পিণ্ডদান করলে কি, আত্মা শান্ত থাকলো, আত্মার মৃত্যুর পরে আত্মা নানা রকম প্রারব্ধগত ক্ষয় হওয়ার পরে তারা আত্মা আর কি তার কি বলবো, তাদের পুনর্জন্মের ঈশ্বর ব্যবস্থা তাদের কর্মফল হিসেবে। কিন্তু পিণ্ডদানের পরে আত্মা শান্ত হয়, ওই আত্মার দ্বারা মানে ক্ষতির সম্ভাবনাটা থাকে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এটা রিলেটেডই যে ধরো কারোর মৃত্যু ঘটলো, তারপরে তো তার আবার জন্ম নিতে হবে। তো এইভাবে যে জন্ম মৃত্যু যে চক্রটা আছে, এইটা যে মানুষ, এটা থেকে মানুষ মুক্তি পাবে কি করে? মানে এটা কি আর আমাদের যে বর্তমান সময়ে যে একটা বলা হচ্ছে যে প্যারাডক্স বলে একটা বিষয় এসেছে বিজ্ঞানের দিক থেকে, যে বলা হচ্ছে যে মানুষ একই কর্ম করে যাচ্ছে পরপর, মানে একটা চক্রের মতো। তো এখান থেকে মানুষ মুক্তি পাবে কি করে? এইটা থেকে মুক্তি পাওয়ার হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম হয় না, কেন যে কাজ করতে গেলে কর্মের তিনটে বা সাত্বিক, রাজসিক, তামসিক হয়। তো এবার সাত্বিক কর্ম তো একটা শুভ কর্ম, ফলে কি হচ্ছে, ঈশ্বর তাকে শুভ করে দেখা গেল, মানে গীতা অনুযায়ী দেখা গেল যে সে সারা জীবন খুব ভালো ভালো কাজ করে গেল, এবং ধরতে গেলে প্রায় মানে 100 ভাগের মধ্যে সে প্রায় 100 ভাগই ভালো কাজ করলো। কিন্তু এবার কি হচ্ছে, যখন সে দেহ ছাড়বে, হ্যাঁ একমাত্র ঈশ্বর লাভ করলো বা ব্রহ্মজ্ঞান লাভ করলো বা আত্মার সাযুজ্য লাভ করলো, মায়ের চরণ করলো, সেগুলো বাদ রেখে বলছি। এবং তার ফলে হবে কি, সে উচ্চকোটির কোনো ঘরে এসে জন্মগ্রহণ করে তার সমস্ত রকম যে ইচ্ছাগুলো ছিল সুষ্ঠুভাবে সে ওগুলো পূর্ণ করতে পারবে। কিন্তু এটাও তো বন্ধন। মানে ব্যাপার হচ্ছে যে আমার যদি দড়ি মানে পাটের দড়ি না হয়, ওটা সোনার চেনও তো চেন, সেই দিয়ে বন্ধন হলো, কিন্তু বন্ধন হয়। কিন্তু ত্রিগুণাতীত, সত্য, রজতম, 3টে গুণের অতীত হতে পারলে তখন মানুষ এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারে। এবং এইটা তো ওইভাবে হয় না, এটা হচ্ছে যতটা পারা যায় সৎকর্ম, সৎচিন্তা, সদ্ভাবনার মাধ্যমে বলতে হয়, ঈশ্বর তুমি আমাকে থেকে করিয়ে নিচ্ছ, এখানে আমি কিছু না, আমি নিমিত্ত মাত্র। এইভাবে এই ভাইব্রেশনটা আনতে আনতে এটা অভ্যাসযোগে পরিণত হবে। অভ্যাসযোগ হলে মানুষ তখন কি করবে, যে তখন সে ঈশ্বরের এই চক্র থেকে বেরিয়ে যেতে পারবে। তার পুনর্জন্ম হবে না। যখন হয়তো ঈশ্বর কোনো অবতার বা অবতারী হিসাবে আসলো, তখন তাদের সাথে আসলো, কিন্তু সেটা অনেকটা মানে তারা তো মানে অষ্টাদশ মহাসিদ্ধি সম্পন্ন হয় এই আত্মাগুলো। তারা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে মানে যেখানে জন্মগ্রহণ করবে সেখানে একটা বিশেষ মানে কি বলবো, এটা অতীন্দ্র শক্তির মাধ্যমে দেখা গেল যে তারা সে অলৌকিক লীলা, যেগুলো আর কি সাধারণ এই বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা হয় না, কেন ওটা হচ্ছে আধ্যাত্ম বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা হয়। তারা দেখা যাচ্ছে যে যখন তারা হচ্ছে যখন মাতৃগর্ভে মানে এটা যখন সেই শিশুটা থাকলো, তাতে প্রাণ সঞ্চার সবই অ্যাজ ইট ইজ থাকলো, যখন এই প্রাণ তখন মায়ের যখন শিশুর জন্ম হলো, তখন দেখা যাচ্ছে তারা বিশেষ বিজ্ঞানের মাধ্যমে ওই দেহের মধ্যে তারা মানে প্রবেশ করলো, ফলে তাদের আর 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকতে। এটা আধ্যাত্ম বিজ্ঞানের ব্যাখ্যা। এটা ও মানে এটা এই বিজ্ঞান নিয়ে যারা চর্চা করছে তারা এই ভাইব্রেশনটা বুঝতে পারবে, কেন তারা তো অলরেডি জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে গেছে। তারা কেন 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকতে পারে? ঈশ্বরের বা উচ্চকোটির মহাত্মারা এই সেট আপই হয়, যেটা একমাত্র আধ্যাত্ম বিজ্ঞান বা সূর্য বিজ্ঞান এটা চর্চা হয়ে থাকে। এটা অতি দুরূহ বিজ্ঞান,
তবে লোকনাথ বাবার আশীর্বাদে যতটুকু আমার চেষ্টা করি তার মধ্যে আমি বললাম, কেননা এটা মানে মানে কি বলবো, এটা মানে কি বলে, এটা মানে একটা অদ্ভুত জগৎ, এই জগৎটাই সম্পূর্ণ আলাদা, সুতরাং যুক্তি দিয়ে এখানে কোনো ওইভাবে ব্যাখ্যা হবে না। আচ্ছা, এটা রিলেটেডই আমার লাস্ট কোশ্চেন এই পডকাস্টে। তো যে ধরো মানুষের জন্ম হয়, আর সেটা তো আমরা জানি যে এই প্রসেসেই জন্ম হয়, কিন্তু যে ঈশ্বর যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখনও কি মানে সেও কি একইভাবে মানুষের মতো মায়াতেই আবদ্ধ হয় বা না? ওই না, ঈশ্বর তো ত্রিগুণাতীত, তখন মায়াতে আবদ্ধ হয় না, কিন্তু ওই মায়াতে আবদ্ধ হয় অনেক সময় উনি অভিনয় করতে পারে, সিস্টেমটাকে ফলো আপ করা যায়। সেও সুখ দুঃখ তার ভিতরে, মানে কেননা সে তো তার সমস্ত শক্তি দিয়ে আমাদের তৈরি করেছে, সুতরাং তার অনুভূতি সমস্ত কিছু আছে। কিন্তু যেহেতু তুমি ত্রিগুণাতীত, তার ভালো মন্দ মানে মানে দুঃখ সে কোনো রকম কোনো নেগেটিভ ভাইব্রেশন হয় না, স্বাভাবিক মেনে না। এবং সে কি করছে, মানে ভগবান শ্রীকৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে মানে যোগমায়ের দ্বারা লীলা করে, মহামায়ের দ্বারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত করে। এইগুলো কি মানে উনি অনেক সময় ওই মায়া নিজেই নিজের মায়াকে অফ রেখে এদের দ্বারা মানে বশীভূত হয়ে আছে, এরকম একটা অনুভূতি করে, নাহলে তো লীলা হবে না, লীলা চলে। মানে মানে এটাও একটা খেলা, এটা একটা খেলা। উনি সবকিছুর ঊর্ধ্বে থেকেও উনি এই ভাইব্রেশনের মধ্যে দেখালে যে উনিও যেন, যখন ব্রহ্মা যখন তার গাই বাছুর সমস্ত মানে চুরি করে নিয়ে গেছিল, বা সকালে চুরি করে নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখেছিল, ভগবান শ্রীকৃষ্ণ অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছি কোথায় গেল। অনুভূতিটা এমন যে সাধারণ একটা ভালো করে জাগ্রত, কিন্তু উনি তো সবই জানে, কিন্তু এই লীলাটার জন্য উনি মানে সমস্ত মায়াধীশ হয়েও এই মায়ের দ্বারা প্রভাবিত হয়ে এই লীলাটা রচনা করে। উনি সবকিছুর মধ্যে আছে, আবার কোনো কিছুর মধ্যে নেই। উনি অনন্ত, উনি কারোর পাপ নেয় না, পুণ্য নেয় না। আমরা জন্ম এই জন্য যে যেরকম কর্ম করি সে সব ফল পাই। ঈশ্বর হচ্ছে নির্বিকার, কেন তার তো মানে তার তো কোনো অভাব নেই, মানে সে সবসময় আমাদের সবকিছু উজাড় করে দিয়েছে। যে সব মানত করে ই করে, এটার মানে কি বলে, মানত ঈশ্বর মানে সমস্ত কিছু তাকে দিয়ে দিয়েছে। এবার মানত করার অর্থ হচ্ছে কি, সেটা তো সে নিতে পারে না, দিয়ে আবার নেবে কেন? এটা দেওয়া হচ্ছে তুই আমাকে ওইটা এটা লাড্ডুটা খাওয়ালি না, এটা কি? এটা হচ্ছে প্রেম, মানে এটা হচ্ছে একটা অদ্ভুত অনুভূতি। এটা যারা ভক্ত মানে উচ্চকোটির ভক্ত তারা এটা অনুভব করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের এই গীতা রেগুলার পড়লে পরে তার ভিতরে এই সাত্বিক জ্ঞান আসবে। সাত্বিক জ্ঞান হলেই সে আস্তে আস্তে ত্রিগুণাতীত জায়গায় গীতা বুঝতে পারলে সে তো ব্রহ্মজ্ঞানী লাভ করে গেল। গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের হচ্ছে 60টা মানে নির্যাস রস। আচ্ছা, তো অনেক বিষয়ে আলোচনা হলো আজকে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাকে জানতে চাইবো যে এই যে মানে রাধা কৃষ্ণ যে ব্যাপারটা আছে, রাধা কৃষ্ণ প্রেম লীলা সম্পর্কে, তো সেটা কিরকম এবং সেটা মানুষে ভুল বোঝে, তো সেটা কিরকম আসলে বাস্তবটা কি আমি জানতে চাইবো পরবর্তী ভিডিও।